হ্যালো বন্ধুরা, আরডিস ওয়ার্ল্ড থেকে আমি রঞ্জিতা। আজকে বানাতে চলেছি আলু পোস্ত। যেহেতু আজকে আমাদের মঙ্গলবার, আমরা মঙ্গলবার কোনো আমিষ খাই না, নিরামিষের দিন আজকে আমাদের। তো আজকে আমি তাই আলু পোস্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আমি একটু আমার জন্য চা বানাচ্ছি, আলু পোস্ত শেয়ার করব তোমাদের সঙ্গে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ একটু কমেন্টস করো, তাহলে আমারও একটু ভাল লাগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখানে পরিমাণ মতন আলু খুব ছোট ছোট আকারে দেখো কেটে নিয়েছি, ডাইস করে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি। আর হলো গিয়ে এখানে আমি পোস্ত ভিজিয়েছি। তোমাদের যেরকম পরিমাণ মনে হবে সেরকমভাবে। আমি এখানে প্রায় 8-9টা আলু আমি এখানে কেটেছি মিডিয়াম সাইজের, তার জন্য আমি নিয়ার অ্যাবাউট তোমার 25 গ্রাম মতন পোস্ত আমি ভিজিয়েছি। যেহেতু পোস্ত তাই সর্ষের তেলে করছি, তাই সর্ষের তেলের পরিমাণটা পোস্তর জন্য একটু বেশিই নিতে হয়। আমি তেলটা গরম হয়ে এসেছে, আমি এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে নেব। কালো জিরেটার থেকে একটা বেশ ভালো গন্ধ ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি আলুটা ভাজতে দিচ্ছি। আলুটা ভাজতে দিয়েছি, তাতে অল্প লবণ আর হলুদ, অল্প সামান্য মাত্রার হলুদ দিয়ে আমি এটাকে বেশ ভাজা ভাজা করে নেব। আর অপর দিকে আমি পোস্তটাকে এবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, তাও আমি অল্প একটু জল দিয়ে একটু মাখা মাখা করার জন্য একটু অল্প জল দেব। আর এইদিকে আমার দেখো পোস্তটা একদম ভালো করে বাটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি একটু জল দিয়ে এটাকে ভাপিয়ে নিয়ে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আমি পোস্তটা দেব। এবার আমি পোস্তটা দিয়ে দেখো অল্প অল্প করে ভেজে তুলছি। ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়া দরকার, তাহলে খেতেও ভালো লাগে। একটু মাখা মাখা আর ভাজা ভাজা। তারপরে অল্প চিনি, আমরা যেহেতু একটু মিষ্টি খাই, অল্প চিনি দেবো। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমার এই রান্নাটা কমপ্লিট করে দেবো। এইভাবে আমার আলু পোস্তটা রেডি আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো।